আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কসের 2D ডিজাইনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যে ডিজাইনটা দেখব। এখন আমরা সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসে গিয়ে আমরা প্রথমে এই যে দুইটা সার্কেল, এটা এবং এই যে এটা কনস্ট্যান্ট লাইনের যে সার্কেলটা আছে, এটা এই দুইটা সার্কেল প্রথমে আঁকবো। তো আমরা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে একটা বড় আঁকলাম, একটা ছোট আঁকলাম। এখন ডাইমেনশন দিই, ডাইমেনশন এটা আমাদের ছিল 20 বাইরেটা 69। এখন আমরা দুটো সেন্টার লাইন নেব, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। এখন আমরা এগুলো কনস্ট্রাকশন লাইন করে দিই, এটা 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 এই যে সবগুলাই কনস্ট্রাকশন। এখন আমরা এই যে এটা অঙ্কন করবো, এই যে দুইটা, এখানে দুইটা সার্কেল আছে, এই দুইটা সার্কেল অঙ্কন করে, ঠিক আছে। এই দুইটা সার্কেল অঙ্কন করব, দুইটা সার্কেল অঙ্কন করি এই যে এখানটা। ডাইমেনশন সিক্স, এটা 16। এখন আমরা এই যে বৃত্তের পয়েন্ট এটা এটা কনস্ট্যান্ট করে দিলাম, ঠিক আছে, কনসিডার করলাম, তাহলে এটা সেন্টার পয়েন্ট হয়ে গেল। এখন আমরা এটা সার্কুলার প্যাটার্ন করবো, সার্কুলার প্যাটার্ন যেহেতু আমাদের এখানে আমাদের 6টা আছে, একটা দুইটা তিনটা, এই পাশে তিনটা, 6টা। তো আমরা এখন এটা এই দুইটা 6টা নিব, 6টা নিলাম। এখানে আমাদের 6টা হয়েছে। এখন এটা ডিফাইন করে নিই, এই পয়েন্ট কনসিডেন্ট, এই পয়েন্ট এটা কনসিডেন্ট। এখানে আমাদের এটা ফুলি ডিফাইন্ড হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে রেডিয়াস অঙ্কন করব। রেডিয়াসটা অঙ্কন করি, 3 পয়েন্ট আর্ক নিয়ে এখান থেকে এখানে একটা
ভিডি আছে এটার ডাইমেনশন দিই ডাইমেনশন 20 ট্যানজেন্ট করে এটা ট্যানজেন্ট এটা ট্যানজেন্ট। দেখেন এখন আমরা কি করব, এখন আমরা আবার সার্কুলার টার্ম দেবো, সার্কুলার টার্ম এটা আবার 6টা দিয়ে দেব, 6টা দিই, এখানে একটা 6টা হয়ে গেছে। আমরা আবার ট্যানজেন্ট না প্রথমে ট্রিম করে আমরা ট্রিম করব, এটা সবগুলো পর্যায়ক্রমে ট্রিম করি। দেখেন আমাদের ড্রয়িংটা ফুলি ডিফাইন্ড এখন আছে। আমাদের যে কাঙ্ক্ষিত ড্রয়িং ছিল আমাদের ড্রয়িং ছিল এটা, এখন আমরা এটা ড্রয়িং করছি, দেখেন আমাদের ফুলি ডিফাইন্ড। এইভাবে আপনারা খুব সহজে ড্রয়িংগুলো তাদের ইচ্ছে মতো করতে পারেন। ভালো থাকবেন সবাই।